জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলুন হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিশে বিজ্ঞপ্তি নিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এলওসি পদে নতুন নিয়োগ, এলওসি পদে নতুন নিয়োগ, যেখানে 2023-2024 যেখানে যোগ্যতা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক, স্নাতক, ডিপ্লোমা, আইটিআই যে কোনো শাখা থেকে যে কোনো তোমাদের একটা কিছু সাবজেক্ট থাকে, মানে মাধ্যমিক পাস করছো, চাই উচ্চ মাধ্যমিক পাস করছো, চাই স্নাতক অথবা ডিপ্লোমা অথবা আইটিআই করে থাকো, যে কোনো একটা থাকে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে হবে। যারা মাধ্যমিক পাস করছো অনলি ফর মাধ্যমিক পাস তারা আবেদন করতে পারছো, উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারবে। এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না, এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না। এটা ভালো মানের স্যালারিতে নিয়োগ করাচ্ছে। এটা হলো ইন্ডিয়ান সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারে নিয়োগ করাচ্ছে, যেখানে 5/1/2024 আবেদনের শেষ তারিখ। জানুয়ারি মাসের 5 তারিখে যেহেতু আবেদন শেষ, তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। এই ভিডিওতে আমরা সম্পূর্ণ কিছু আলোচনা করছি। মেল ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য। যেহেতু ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা এলিজিবল তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অন স্ক্রিন প্রত্যেকের যে সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন দেখে দিচ্ছি, অফিসিয়াল নোটিফিকেশন দেখে যারা এলিজিবল তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে প্রত্যেকে যেহেতু আবেদন করতে পারছো। হাউ টু অ্যাপ্লাই, তোমাদের আবেদনের শেষ তারিখ তোমাদের 16 ডিসেম্বর মাসের 16 তারিখ থেকে এখানে আবেদন শুরু হয়েছে, যেখানে আবেদন চলবে জানুয়ারি মাসের 5 তারিখ অবধি তোমাদের আবেদন চলবে। এখানে মেল ফিমেল যেহেতু প্রত্যেকে আবেদন করতে পারছো, অনলাইনের মাধ্যমে প্রত্যেকেই আবেদন করতে হবে। চাই মাধ্যমিক পাস করো, চাই উচ্চ মাধ্যমিক পাস করো, যে কোনো তোমার সাবজেক্ট থেকে, যে কোনো ইউনিভার্সিটি থেকে, তুমি যে কোনো শাখা থেকে পাস করে রয়েছো, তাহলে এখানে আবেদন করতে পারবে। এখানে ভালো সংখ্যক একটা শূন্যপদে নিয়োগ করেছে, যেখানে 1600 তোমাদের 3টি শূন্যপদে নিয়োগ করেছে। তোমার 1603টি শূন্যপদে ভ্যাকান্সি রয়েছে। এটা ভালো একটা সংখ্যক যেহেতু নিয়োগ করাছে। এখানে কীভাবে তোমরা আবেদন করে সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করছি। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা নিয়োগ করেছে। এখানে প্রত্যেকটি তথ্য যদি উল্লেখ করা হচ্ছে ভিডিওর নিচে, আর তোমরা এখানে পেয়ে যাবে নোটিশটির নিচে কিন্তু উল্লেখ করা আছে, সম্পূর্ণ দেখে দিচ্ছি। এখানে যেটা এজ লিমিট তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, এজ লিমিট তোমাদের 18 থেকে 24-এর মধ্যে ক্যালকুলেট করা হবে। এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে। যারা দেখতে পাচ্ছ 30/11/2023 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হচ্ছে। যারা SC/ST প্রার্থী তারা 5 বছরের ছাড়, যারা OBC প্রার্থী তারা কিন্তু 3 বছরের ছাড় পেয়েছো। মানে যারা SC/ST প্রার্থী তারা 29 বছর হলো আবেদন করতে পারছো, আর যারা OBC প্রার্থী তারা কিন্তু 3 বছরের ছাড় পাচ্ছ, তাদের 27 বছর হলো তোমরা এখানে আবেদন করতে পারবে। প্রত্যেকের ক্ষেত্রে একটা দারুণ সুযোগ থাকছে। যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট, PW ক্যান্ডিডেট, যারা দেখতে পাচ্ছ যারা PW ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে তোমাদের 10 বছরের ছাড় থাকছে। এখানে দেখতে পাচ্ছ 13 বছরের ছাড়, তোমাদের ভালো একটা হিউজ পরিমাণে বয়সের ছাড় রয়েছে। তোমরা যদি চাও তাহলে এখানে আবেদন করতে পারো। এখানে প্রত্যেকের ক্ষেত্রে প্লাস পয়েন্ট হলো কি, এখানে কোনো রকম পরীক্ষা হবে না, এখানে পুরোপুরি শর্ট লিস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। শর্ট লিস্টের মাধ্যমে যাদের নাম্বার যাদের নাম আসবে তাদের কোনো চাকরি হয়ে যাবে। প্রত্যেকের বুঝেছে, তার জন্য বলো ভিডিওর নিচে আমাদের পুরোপুরি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যাও। প্রত্যেকটা শর্ট লিস্ট অথবা অ্যাপ্লাই লিঙ্ক আমরা অফিসিয়াল নোটিশ প্রোভাইড করে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সেখানে তোমরা প্রত্যেকে যুক্ত হয়ে যাও, ওখানে তোমরা প্রত্যেকটি তথ্য, সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে প্রত্যেকটি সময় মতো। প্রত্যেকের বোঝা গেছে, সরাসরি অন স্ক্রিন দেখে দিচ্ছি। এখানে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমরা দেখতে পেয়ে যাবে, যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের কী রয়েছে সম্পূর্ণ দেখে দিচ্ছি। দেখছি 1, 2, 3 এভাবে বিভিন্ন পোস্টে নিয়োগ করেছে। এখানে দেখতে যে পোস্টে তুমি আবেদন, তুমি 1 নম্বর যেহেতু পোস্টে আবেদন করবে, সেখানে তোমাদের কোড তোমরা দেখতে পাচ্ছ 107, এই কোডটি তোমাদের কিন্তু চাইবে যখন তুমি অ্যাপ্লিকেশন ফর্ম্যাটে ফিল আপ করবে। এখানে দেখতে পাচ্ছ ম্যাট্রিক পাস, তার সাথে ফুল টাইম তোমাদের 2 বছর অভিজ্ঞতা লাগবে এবং ITI লাগবে। এই পদের NCVT এবং SCVT থেকে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। এবং যারা তোমরা এখানে দেখতে পাচ্ছ যারা 2 নম্বর পদে আবেদন করবে তাদের 108 তোমাদের কোড রয়েছে, যেখানে ইলেকট্রিক পদে নিয়োগ করা আছে, ইলেকট্রিকার, যেখানে তোমাদের ম্যাট্রিক পাস, তার সাথে 2 বছর তোমাদের অভিজ্ঞতা এবং ITI চাওয়া হয়েছে, NCVT এবং SCVT। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এইভাবে বিভিন্ন পদে নিয়োগ করা আছে, তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করছো তাও আবেদন করতে পারছো। এখানে নিচে উল্লেখ করা হয়েছে তুমি যে পোস্টের ক্ষেত্রে যোগ্য। 6 নম্বর পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের এখানে টেকনিশিয়াল 3 বছর অভিজ্ঞতা তোমাদের নিয়োগ করা আছে। এই পদের ক্ষেত্রে শুধুমাত্র ডিপ্লোমা করা থাকলে আবেদনের যোগ্য। যারা ডিপ্লোমা করছো যাদের 50% নাম্বার রয়েছে, যারা SC/ST তোমাদের প্রার্থী তাদের ক্ষেত্রে নাম্বারে ভাগ করে, যারা OBC দেখতে পাচ্ছ তারা 45, যারা SC/ST প্রার্থী তাদের ক্ষেত্রেও ছাড় রয়েছে। প্রত্যেকটি তথ্য এখানে ছাড় পেয়ে যাবে। তবে মাধ্যমিক পাসও ভ্যাকান্সি রয়েছে, তোমাদের প্রত্যেকটা তথ্য আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যারা মাধ্যমিক পাস করছো তাও আবেদন কিন্তু করতে পারবে। যারা এখানে যারা বিকম BA পাস করছো, তাহলে দেখতে পাচ্ছ BA বা বিকম, তাহলে BSc, তাহলে BBA এই করছো, তাদেরকে জেনারেল অ্যাপটিটিউড তোমাদের এগুলো কোশ্চেন থাকছে। জেনারেল অ্যাপটিটিউড তোমাদের থাকছে রিজনিং, তারপর বেসিক নলেজ, তোমাদের ল্যাঙ্গুয়েজ স্কিল টেস্ট। এখানে এভাবে নিয়োগটি করাচ্ছে যারা এই পদের ক্ষেত্রে আবেদন করবে। আর যারা শুধুমাত্র ডাটা এন্ট্রি আর বাকি যে পোস্টগুলো রয়েছে, এখানে কোনো রকম পরীক্ষা কিন্তু দিতে হচ্ছে না। বাকি যে পোস্ট খালি যারা বিকম বা তোমাদের BA রয়েছে, তারা BSc, তারা যারা যে পদের ক্ষেত্রে তোমরা আবেদন করবে সেই পদের ক্ষেত্রে তোমাদের এখানে ল্যাঙ্গুয়েজ টেস্ট করা হবে। প্রত্যেক এখানে কত
মার্কের পরীক্ষা হবে সেটি কোনো উল্লেখ করা, কত টাইম সেটা উল্লেখ করা নয়। আর যারা ডাটা এন্ট্রি অপারেটর পদে ক্ষেত্রে আবেদন করবে, ডাটা এন্ট্রি অপারেটর শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, আর এখানে 6 মাসে কোনো অভিজ্ঞতা সার্টিফিকেট চাওয়া হচ্ছে, কম্পিউটার সার্টিফিকেট। তোমাদের কম্পিউটার সার্টিফিকেট থাকে তাও আবেদন করতে পারবে, কম্পিউটার সার্টিফিকেট না থাকে তাও আবেদন করতে পারছো। তোমাদের এখানে চাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ জেনারেল, তোমাদের রিজনিং, তারপরে বেসিক ইংলিশ তোমাদের জানা থাকতে হবে। এখানে কোনো রকম পরীক্ষা কিন্তু নিবে না, ডাটা এন্ট্রির পদের ক্ষেত্রে কোনো রকম পরীক্ষা নিচ্ছে না, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে এখানে আবেদন করতে পারছো। এখানে কীভাবে শর্টলিস্টের মাধ্যমে নিয়োগ করাবে, যাদের শর্টলিস্টে তোমাদের বেসিক ইংলিশ জানা থাকবে এবং তোমাদের যেটা উচ্চ মাধ্যমিক পাস করছো তার উপর তোমাদের পার্সেন্টেজ যে আছে সেই পার্সেন্টেজ অনুযায়ী ভিত্তি করে তোমাদের নিয়োগটি করাবে। তোমরা চাও এখানে আবেদন করতে পারো, একটা ভালো পরিমাণের একটা বেতন রয়েছে, যেখানে স্টার্টিং পয়েন্ট এখানে 19,900 টাকা পার মান্থ স্যালারি পাবে। এটা কিন্তু কন্ট্রাকচুয়াল হিসেবে বেসিক নিয়োগ করাচ্ছে, কন্ট্রাকচুয়াল হচ্ছে বেশি নিয়োগ করা আছে, যেখানে 19,900 টাকা পর্যন্ত পার মান্থ স্যালারি হবে। কিছু পোস্টের ক্ষেত্রে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু পরীক্ষা কিন্তু দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ যারা ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে হলো অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নির্দিষ্টভাবে ফর্মটি ফিল করতে হবে, তারপরে এই নির্দিষ্ট মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। প্রত্যেকটি তথ্য আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে, তোমরা যদি চাও তাহলে আবেদন করতে পারো। প্রত্যেকেই তোমরা কিন্তু যোগ্য আবেদনের ক্ষেত্রে। প্রত্যেকের মধ্যে যেখানে আবেদনের শেষ তারিখ তোমাদের প্রথমেই দেখে দিচ্ছি, যেখানে 5ই জুন মানে জানুয়ারি মাসের 5 তারিখে আবেদন শেষ। যেহেতু মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়। তোমরা চাই যে পোস্টের ক্ষেত্রে যোগ্য নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখানে যুক্ত যে প্রত্যেকটি তথ্য দেখবে, যে পোস্টের ক্ষেত্রে তুমি এলিজিবল সে পোস্টে তুমি প্রত্যেকেই আবেদন করতে পারবে। এখানে সিলেকশন মেথডটি কী রয়েছে এখানে প্রত্যেকেই দেখিয়ে দিচ্ছি। কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের টাইপিং টেস্ট কিন্তু নেওয়া হচ্ছে, কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের এমসিকিউ তোমাদের টাইপিং টেস্ট নেওয়া হবে। আর এখানে কোনো রকম যেহেতু পরীক্ষা মানে শর্টলিস্টের মাধ্যমে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে যেহেতু নিয়োগ করা আছে, এখানে প্রত্যেকটি ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারছো। যে কোনো বিভিন্ন শিক্ষাগত ফিটার, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এই ধরনের বিভিন্ন পদ রয়েছে, ইন্স্যুরেন্স, তুমি যে পোস্টের ক্ষেত্রে যোগ্য সে পোস্টে আবেদন করতে পারছো। এই ধরনের যেগুলো পোস্ট আবেদন করতে যাবে, এই ধরনের পোস্টে তোমাদের প্রত্যেকে 10 পাস, তার সাথে ITI কম্পালসারি থাকতে হবে। আর কিছু যেগুলো পোস্ট রয়েছে তাদের ক্ষেত্রে কোনো রকম তোমাদের ITI কিন্তু লাগছে না, শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারছো। যারা ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমার 6 মাসে কিন্তু কম্পিউটার সার্টিফিকেটের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। প্রত্যেকের বোঝা গেছে। এই অফিসিয়াল নোটিশটির তথ্যটি সঠিকভাবে ফর্মটি আগে দেখবে, অফিসিয়াল নোটিশ আমাদের টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, ওখানে দেখে যে পোস্টের ক্ষেত্রে যোগ্য সে পোস্টে আবেদন করতে পারবে। যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী, ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটি দেখছো তারা প্রত্যেকে আবেদন করতে পারছো, যারা ত্রিপুরা থেকে ভিডিও দেখে তারাও আবেদন করতে পারছো। এই যে তোমাদের টোটাল শূন্যপদ কত রয়েছে, প্রত্যেকটি কাজ অনুযায়ী তোমাদের শূন্যপদ কিন্তু ভাগ করেছে। ডাটা এন্ট্রি অপারেটর, তারপর যে তোমাদের ইলেকট্রিক্যাল, যে ITI 10 পাস 12 পাস, প্রত্যেকটি সমস্ত তথ্য এখানে আপলোড করা রয়েছে। এখানে নোটিশটি দেখে নেবে। একদম তোমাদের এটা হলো কোড, যখন আবেদন করতে হবে ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীর তোমাদের এই কোডটি কিন্তু দিতে হবে, 115 কোড। এই কোড দিয়ে তোমরা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারছো, ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদনের যোগ্য। এই নিয়োগটি কথা করাচ্ছে সরাসরি অন স্ক্রিন তুলে ধরছে। এখানে দেখতে পাচ্ছ এটা হলো অফিসিয়াল নোটিশটি তোমাদের দেখে দিয়েছি, যেখানে অ্যাডভার্টাইজ নাম্বার এটা হলো অফিসিয়াল নোটিশের মেমো নাম্বার, যেখানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে নিয়োগ করা আছে। তোমরা চাও এখানে আবেদন করতে পারো। এখানে 16/2023 অফিসিয়াল নোটিশ পাবলিশ করা হয়েছে। এটা হলো অফিসিয়াল নোটিশের মেমো নাম্বার, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা নিয়োগ করা আছে। আর এখানে কোনো রকম পরীক্ষা কোনো রকম তোমাদের দিতে হচ্ছে না, মাধ্যমিক, গ্র্যাজুয়েট তোমরা যে কোনো শাখা থেকে করছো এখানে প্রত্যেকটি তথ্য রয়েছে। ট্রেড বা টেকনিক্যাল গ্র্যাজুয়েট যারা আবেদন করছো তারা প্রত্যেকেই আবেদন করতে পারছো। প্রত্যেকটি শিক্ষাগত যোগ্যতা আমরা উল্লেখ করে ধরছি। তোমরা যে কোনো শাখা থেকে যে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন করছো তাহলে প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে কোনো আবেদনের ফিস লাগবে না, কোনো রকম পরীক্ষা নেই। এখানে শর্ট হ্যান্ড এবং শর্ট লিস্টের মাধ্যমে নিয়োগ করাবে। যারা এলিজিবল তারা প্রত্যেকেই আবেদন করতে পারো। যারা BA বা BCom করছো তাদের ক্ষেত্রে তোমাদের একটা শর্ট লিস্টের মাধ্যমে পরীক্ষা হবে। যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তারাও এখানে কিন্তু আবেদন করতে পারছো এবং ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পাবে। ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরা আবেদন করতে পারছো এবং ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পাবে। তথ্য প্রত্যেকটি উল্লেখ করা হয়েছে, এখানে একবার চেক আউট করে নেবে। এখানে একবার চেক আউট করবে তাহলে সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে। যারা এলিজিবল তারা প্রত্যেকে যেন আবেদন করতে পারে। আশা করো ভিডিওটি থেকে সমস্ত কিছু বোঝা গেছে। এ বলে আমরা ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।